ভাই ট্রেন আসছে, ট্রেন 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 ট্রেন। ধরুন দুই বন্ধু ঘুরতে গেল ট্রেন লাইনে। ট্রেন যাওয়া আসার জন্য পাশাপাশি দুটি লাইন। একটি লাইনে দাঁড়িয়ে একজন ছবি তুলছেন অপর বন্ধুর। ঠিক সেই সময়ই পেছন থেকে ছুটে আসছে ট্রেন, কিন্তু তাদের দুজনের কেউই কোনো শব্দ শুনতে পেলেন না। এই যে শব্দ শুনতে না পাওয়ার পেছনের কারণটা আসলে কি, সেই বিষয়টি তুলে ধরবো এই ভিডিওতে। রেল লাইনে দুর্ঘটনার খবর আমাদের কাছে নতুন নয়, কিন্তু প্রতিবারই একটি প্রশ্ন সামনে আসে। ট্রেন এত কাছে চলে আসার পরও কেন মানুষ তার শব্দ শুনতে পায় না? সম্প্রতি টাঙ্গাইলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় একসাথে 5 জন মানুষের মৃত্যু সেই প্রশ্নটিকে আবার সামনে এনে দিয়েছে। স্থানীয়দের দাবি, তারা কেউই ট্রেন আগমনের শব্দ টের পাননি। বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞান বলছে এটি অস্বাভাবিক নয়, বরং বাস্তবতা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রচলিত ধারণা হলো ট্রেন আসার অনেক আগেই তার শব্দ শোনা যায়, কিন্তু বাস্তবে শব্দের আচরণ সবসময় আমাদের প্রত্যাশা মতো কাজ করে না। ট্রেন যখন সামনে এগিয়ে আসে তখন এর ইঞ্জিনের শব্দ সরাসরি সামনে না গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পাশ ও পেছনের দিকে ছড়িয়ে পড়ে। ফলে ট্রেনের ঠিক সামনে অবস্থান করলে অনেক সময় শব্দ কম শোনা যায়। এটিকে এক ধরনের অ্যাকোস্টিক শ্যাডো প্রভাব বলা হয়। ট্রেন আমার পিছনে আসতেছে, আমি দেখি নাই, আমার অনেকে এরকম ধাক্কা দিয়ে লইয়া পড়ে গেছে গা। ভাই ট্রেন আসছে, ট্রেন 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 ট্রেন। এরা এইভাবে আওয়াজ দিয়ে হয়তো ওই লোকেরই চললে আমার আল্লাহ হায়াত বাড়াই দিছে। আমার কানে ওয়াকম্যান নাই, কিছু নাই, হেডফোন নাই, অথচ ট্রেন আমার পিছনে আমি কইতে পারি না। অথচ এত বড় একটা ট্রেন, এত বড় একটা ইঞ্জিন, ওটার এত বড় একটা শব্দ, ওটা তো আমার কানে আসবে, কিন্তু আমার কানে আসেনি। এর সঙ্গে যুক্ত হয় আমাদের দৃষ্টিভ্রম। দূর থেকে আসা ট্রেনকে আমাদের চোখ অস্বাভাবিকভাবেই ধীর গতির মনে হয়, কিন্তু বাস্তবে একটি ট্রেন ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটে আসে। ফলে পরিস্থিতি বুঝে সরে যাওয়ার মতো সময় অনেক ক্ষেত্রেই থাকে না। রেল লাইনের উপর দিয়ে আমাদের যাতায়াত করাই মানা। এটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, নো রেসপন্সিবিলিটি টু রেলওয়ে। সো আমাদের আগে থেকে সচেতন হওয়া দরকার, আমরা রেলের পাশ দিয়ে চলাফেরা করি। কারণ ট্রেন হচ্ছে একটা বিশাল বড় দানব। এখানে যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নো ওয়ে, সিধা উপরে চলে যেতে হবে। আধুনিক রেল প্রযুক্তিও এই ঝুঁকি বাড়িয়েছে। আগে রেল লাইনের সংযোগস্থলে খটখট শব্দ হতো, যা ট্রেনের উপস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ সংকেত ছিল। কিন্তু এখন জোড়াহীন লাইনের কারণে সেই শব্দ অনেকটাই কমে গেছে। অনেকে মনে করেন রেল লাইনে দাঁড়ালে বা কান রাখলে দূর থেকে ট্রেনের কম্পন অনুভব করা যায়, কিন্তু বাস্তবে রেল লাইনের নিচে থাকা পাথর ও মাটির স্তর এমনভাবে তৈরি করা হয় যা কম্পন শোষণ করে নেয়। ফলে ট্রেন খুব কাছাকাছি না আসা পর্যন্ত সেই কম্পন অনুভব করা প্রায় অসম্ভব। সবচেয়ে বড় ঝুঁকির একটি হলো হেডফোন ব্যবহার। কানে হেডফোন থাকলে বাইরের শব্দ মস্তিষ্কে পৌঁছাতে পারে না, ফলে ট্রেনের উপস্থিতি বোঝা প্রায় অসম্ভব হয়ে যায়। অনেকে কানে ওয়াকম্যান লাগায় এদিকে চলাচল করে, মোবাইল চালায়। বেশি দুর্ঘটনার করে যখন 2টা ট্রেন একসাথে আয় পড়ে এই সাইড আর এই সাইডে, তখন দুর্ঘটনার ঘটে। একটা এলে হয় না, যখন 2টা ট্রেন একসাথে এই জায়গাতে হয়ে যায় তখনই মনে দুর্ঘটনা ঘটে। আবার অনেকে কানে ওয়াকম্যান লাগায় মোবাইল শুনতে শুনতে যায়, তখন পিছ দিয়ে গাড়ি আয়, যেরকম এটা যায় এলে সামনে দেখবো আমি, হ্যাঁ, কিন্তু গাড়িতে গেছে এদিকে ফিরিয়ে যাইতেছে, তো পিছ দিয়ে গাড়ি আয় উঠবুটতে পারে, ওয়াকম্যানের জন্য শুনে না। এই ধরনের দুর্ঘটনাটা এইখান থেকেই ঘটে, আর অন্য কোনো কারণ নেই। সবকিছু মিলিয়ে বোঝা যায় এই ধরনের দুর্ঘটনার পেছনে কেবল অসতর্কতা নয়, বরং ভুল ধারণাও বড় ভূমিকা রাখছে। তাই রেল লাইনের আশেপাশে অবস্থান করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া নিরাপত্তার আর কোনো বিকল্প নেই।